পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের চিকিৎসা নিয়ে গত কয়েক মাস ধরেই উদ্বিগ্ন ছিল তার পরিবার। তাদের অভিযোগ ছিল চিকিৎসার অভাবে চোখের সমস্যা, অনিয়ন্ত্রিত রক্তচাপ, মাথা ব্যথা ও অস্থিরতা সহ নানা জটিলতায় ভুগছেন ইমরান। এরই জেরে গত মে মাসে চিকিৎসার সুবিধা চেয়ে আদালতে আবেদন করেন তিনি। এই আবেদনের শুনানি শেষে ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি শহীদ ওয়াহিদের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ। ইমরান খানের আইনজীবী জানিয়েছেন, তাকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত সেখানে তার চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করতে বলেছে আদালত। একই সাথে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন বিচারকরা। 48 घंटे के अंदर अंदर खान साहब को शिफ्ट करना है। ইমরান খানকে ৪৮ ঘন্টার মধ্যে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে পাঠাতে এবং তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করতে বলা হয়েছে। প্রতি সপ্তাহে পরিবারের সদস্যরা তার সাথে দেখা করতে পারবেন। পাশাপাশি কদিন ইমরান খানের সাথে থাকতে পারবেন তার বোন উজমা। এদিকে ইমরান খানের চিকিৎসার ব্যবস্থা করে দেয়ায় আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পাকিস্তান তেহরিক ই ইনসাফ। তবে এই পদক্ষেপ আরও আগে নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করে দলটির মুখপাত্র জুলফিকার বুখারী। ২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ৭৩ বছর বয়সী ইমরান খান। তবে ২০২২ সালে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খান দেশ জুড়ে বেশ কয়েকটি বড় সমাবেশের নেতৃত্ব দেন। সে সময় চক্রান্তের অভিযোগ তোলেন শেহবাজ সরকারের বিরুদ্ধে। এর পরপরই পাকিস্তানের প্রশাসন পিটিআইয়ের নেতাকর্মী ও সমর্থকদের উপর ব্যাপক দমনপীড়ন চালায়। এমনকি ২০২৪ সালের সাধারণ নির্বাচনে দলটিকে অংশগ্রহণে বাধা দেয়া হয়। পরবর্তীতে দুর্নীতি ও সরকারি গোপন তথ্য ফাঁসের অভিযোগে একাধিক মামলা করা হয় ইমরান খানের বিরুদ্ধে। এসব মামলায় ২০২৩ সালে তাকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে এখন পর্যন্ত আদিয়ালা জেলে বন্দী আছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। অরিসুল ইসলাম, ৭১।